সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির স্রোত। আর দেখেন আপনারা, আজকে মিরপুর সকাল 6টা থেকেই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তার কিছুক্ষণ আগে রাত্রে প্রায় 11টা, 10:30 থেকে 11টা, 11:30 পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে। আপনারা মিরপুর যে মেইন রোডটি সেটি দেখতে পাচ্ছেন যে পুরোটাই মিরপুর 10 নম্বর হতে এবং প্রায় তালতলা পর্যন্ত এই প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা পুরো যানজটের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ যে গাড়ি মিরপুরে যাওয়ার উদ্দেশ্যে এই রাস্তায় থেমে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং পানির কতটুকু স্রোত সেটা আপনারা দেখেন যে পানি ঢালুতে নামছে কী পরিমাণ স্রোতে, যে এখানে কেউ যদি পানির স্রোতে একটু ছোট বাচ্চা দাঁড়িয়ে থাকে তাহলে তাকে ভাসিয়ে নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ জ্যাম। এই জ্যামটি প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছে। আর রাস্তার যত ময়লা আপনারা দেখতে পাচ্ছেন, পানি যে কী পরিমাণ ভাসিয়ে নিয়ে যাচ্ছে ময়লাগুলিকে। পানির ভিতরে প্রচুর পরিমাণ ময়লা, এবং অনেকে আজকে এই পানির মধ্যে অনেকে সাপও দেখতে পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ি, এই মিরপুরগামী গাড়ি রোডে আটকে আছে। আপনারা দেখেন যে এই জ্যামটি প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূর পর্যন্ত বয়ে গিয়েছে। আর এই যে আজকে যারা মিরপুর যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে নারী পুরুষ কত কষ্ট করে এই পানি থেকে বেরোচ্ছে, যে পানি পারাপার হচ্ছে। আর অনেকে অ্যাক্সিডেন্টের আশঙ্কাও আছে, কারণ এখানে পানির নিচে তো কী আছে অনেকে জানতে পারে না। দেখা যাচ্ছে এই মাঝে মাঝে এই রোডের ক্রসিংগুলি ফুটপাথ থেকে নামতে হয়, এই রোড ক্রসিংগুলি অনেক গভীর। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ জ্যাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে পানির যে পরিমাণ স্রোত, এবং এই 10টা থেকে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে রাত 10টা থেকে, সেই পানিতেই পুরা এলাকা মানে সরাপাড়া বিভিন্ন অলিতে গলিতে প্রচুর পরিমাণ পানি, মানে জনজীবন একেবারে অচল হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ গাড়ি মানে এই পানির কারণে জ্যামে আটকে আছে। অনেক গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, যে পানির কারণে অনেক গাড়ি যেতে পারছে না, নষ্ট হয়ে গেছে। তার কারণে দেখা গেছে তীব্র জামটা অনেক বেশি বেড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে পানি কী পরিমাণ পানির স্রোত, দেখেন আপনারা যে পানির স্রোতটা কী পরিমাণ। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি একদম স্থির থেমে আছে, কোনো একটি গাড়ি চলছে না। আর মানুষের কি দুর্ভোগ আপনারা দেখতে পাচ্ছেন, যারা মিরপুর 10 নম্বরে যাচ্ছে তাদের অনেক কষ্ট হচ্ছে, যে তারা এখানে পায়ে হেঁটে যে তারা কি আশঙ্কার মধ্যে দিয়ে মানে চলাফেরা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ঢাল আছে, দেখেন এই ঢালের মধ্যে মানুষগুলো কিভাবে নেমে যাচ্ছে, কত কষ্ট করছে। এখানে কোন জায়গায় গর্ত আছে এটা অনেকে জানে না, কিন্তু সব কিছুর অপেক্ষা করে তার বাড়ি ফেরা বলে কথা। ভাই তোর বাসা কোথায়?
শাহবাগ ওদিক কোথায় যাবে? ওদিক কোথায় যাবেন? কলিগের বাসায় বাসায় যেতে পারতেছে না ভাই, সমুদ্রের স্রোত। তো ভাই আস্তে আস্তে যান, নাহলে পরে যাবেন। চালান উঠছে কিছু নাই, চালান উঠছে, চালান উঠছে। চলুন আপনাদেরকে দেখাই যে এদিক দিয়ে কোন পর্যন্ত জ্যামে গাড়ি আটকে আছে। আপনাদেরকে একটু এদিক দিয়ে অনেকটা শেয়ার করি যে পানির কারণে কী পরিমাণ কতটুকু দূর পর্যন্ত জ্যাম হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। দেখেন এই পানির মধ্যে পা ধরে রাখা যাচ্ছে না, এত পরিমাণ স্রোত। দেখেন আপনারা গাড়ি কোন দিক দিয়ে তুলে ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ জ্যাম রাস্তায়। বিশাল এক জ্যাম মিরপুরবাসী আজকে উপভোগ করছেন যে কী পরিমাণ জ্যাম, কোনো প্রকার গাড়ি চলাফেরা করছে না। ধন্যবাদ, আপনাদেরকে অনেক দূর জ্যাম দেখানোর চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।